নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাছের ঝাল। খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। হোটেল বা রেস্টুরেন্টে যেরকমভাবে বানায় সেরকমভাবেই কিন্তু আজকে শেয়ার করছি। একদম সাদামাটাভাবেই রেসিপিটা শেয়ার করছি। সর্বপ্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে, সেটা দেখালাম না। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা। তো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন সব মশলাকে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন কাসুরি মেথি আর হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে মিশিয়ে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব যতক্ষণ না মশলার তেল ছেড়ে আসছে। তারপর হাফ কাপ জল দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট মতন ফোটানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের হোটেল স্টাইলের মাছের ঝোল। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।